আজকে বিকেলের নাস্তায় বানিয়েছি তেলের পিঠা। গুড় আর চিনির মিশ্রণে একটা ডো বানিয়েছি। তারপর গরম তেলের মধ্যে 1 চামচ করে দিয়ে দিয়েছি। আমার তেলের পিঠাগুলো কিন্তু খুব ফুলকো ফুলকো হয়ে ফুলেছে। বিকেল হলেই কিন্তু কিছু একটা নাস্তা খেতে খুব ইচ্ছে করে, তাই আজকে তেলের পিঠা বানিয়েছি। অন্যান্য দিন কিন্তু অন্য কিছু খাই। আজ মন চাইছিল যে তেলের পিঠা খাই। আমার দাদিও কিন্তু তেলের পিঠা খুব পছন্দ করে, আমাদেরও খুব ভালো লাগে, যার জন্য তেলের পিঠাটা আজকে তৈরি করেছি। প্রত্যেকটা পিঠা এত সুন্দরভাবে ফুলেছে। আমার মা পিঠাগুলো তৈরি করেছে। আমার মায়ের হাতের পিঠাগুলো কিন্তু খেতে খুব ভালো লাগে। সাধারণত আমি যখন তৈরি করি তখন কিন্তু চিনি দিয়ে বানাই, কিন্তু মা আজকে গুড় দিয়ে বানিয়েছে। গুড়ের পিঠা কিন্তু আরো বেশি মজা হয়। আর সবচেয়ে বেশি ভালো লাগার বিষয় যেটা, সেটা হলো পিঠাগুলো যে এত সুন্দর ফুলেছে, এটা দেখে যেমন ভালো লাগছে, খেতেও কিন্তু মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তেলের পিঠা বানানোর জন্য কিন্তু খুব বেশি উপকরণ লাগে না, মাত্র 2-3টা উপকরণ দিয়ে কিন্তু বিকেলের ঝটপট নাস্তায় এই পিঠাটি তৈরি করা যায়। আমরা কিন্তু এটাকে পাকান পিঠা বলি। আপনারা কি পিঠা বলেন চাইলে কমেন্টে জানাতে পারেন। আর আমার ভিডিও যারা প্রতিনিয়ত দেখেন, আমাকে সাপোর্ট করেন, আমাকে ভালোবাসেন, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের সাপোর্টে কিন্তু আমি অনেক দূর এগিয়ে যাচ্ছি। আমার বর্তমানে ফেসবুক পেজে একটা প্ল্যাটফর্ম তৈরি হয়েছে নিজস্ব। আপনাদের এই ভালোবাসা, অনুভূতি এবং মনে রাখাকে আমি কখনোই ভুলবো না। আমি সবাইকে খুব সম্মান করি, সবাইকে ভালোবাসি। আপনারা যে আমাকে না দেখেও আপনাদের মনের ভিতরে আমাকে রেখেছেন, আমাকে এত ভালোবাসা দিয়েছেন, তাই আপনাদের কাছে কিন্তু আমি অনেক কৃতজ্ঞ। আমি এই ঋণ কি দিয়ে শোধ করব জানি না। এই ঋণ শোধ করারও নয়, কাউকে না দেখে, না বুঝে, না চিনে এতটা ভালোবেসেছেন, এর জন্য আপনাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা। এভাবে আমাকে ভালোবাসবেন, সাপোর্ট করবেন, আশা করি পরবর্তী সময়েও। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।